Hello everyone, I'm Ria. Welcome to my new YouTube channel কোজাগরিস বিউটি ব্লিজ। আর এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও। দুর্গাপূজা সিরিজের পঞ্চমী ডে টাইম লুকটা আমি উইদাউট ফাউন্ডেশন ওয়ান স্টেপে কিভাবে ক্রিয়েট করলাম এই পার্ট 1-এ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো লেটস গেট স্টার্টেড। স্কিন প্রিপারেশন থেকে একদম স্টার্ট করছি। আমার স্কিন বড্ড ড্রাই, এই কারণে আমি প্লামের এই ময়শ্চারাইজারটা ইউজ করব। আমি বেসিক্যালি টোনার ইউজ করি না, কারণ টোনার আমার স্কিনে শ্যুট করে না। তো আমি ফেসটাকে ফার্স্ট ক্লিন করে নিয়েছি, দেন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই। যেহেতু আমি ডে লুক শেয়ার করছি তোমাদের সাথে, তাই একটা সানস্ক্রিন বড্ড প্রয়োজন। তো আমি এখানে প্লামেরই একটা সানস্ক্রিন ইউজ করি। একটা কথা মনে রাখবে, প্রত্যেকটা স্টেপের পরে মিনিমাম 30 সেকেন্ড টু 1 মিনিট তোমরা স্কিনকে রেস্ট দেবে। তাহলে কি হবে, প্রোডাক্টটা অ্যাবসর্ব হবে, দেন তোমরা নেক্সট প্রোডাক্টটা ইউজ করবে। নেক্সট আমি ইউজ করবো প্রাইমার। তো আমি এখানে অ্যাফোর্ডেবলের মধ্যে ইনসাইটের প্রাইমারটা ইউজ করছি। তো আজকে আমরা কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না, কনসিলার দিয়ে আমরা মেকআপ বেস তৈরি করবো। সেক্ষেত্রে আমি এখানে ইউজ করছি ইনসাইটের কনসিলার। এটা আমার স্কিনের থেকে 2 থেকে 3 শেড ডার্কার গুলোতে এটা একটু অরেঞ্জিশো টোন রয়েছে, সেক্ষেত্রে আমার কারেক্টিংয়েরও হেল্প করবে। তো আমি ফার্স্টে যেখানে যেখানে আমার ডার্ক স্পট রয়েছে, মানে ডার্ক সার্কেল ডার্ক স্পট রয়েছে, সেসব জায়গাতে আমি এটাকে অ্যাপ্লাই করব অল্প করে। দেন আমি এখানে ইউজ করব হচ্ছে লরিয়ালের এই কনসিলারটা। এটা আমার একদম এক্স্যাক্টলি আমার স্কিন টোনের, তো সেটা আমি এই ডার্কের সাইডে লাগাবো। দেখতে পাচ্ছ কতটা ডার্ক, আর এটা একটু লাইট, মানে আমার স্কিন টোনের সাথে ম্যাচ করা। দেন যেখানে যেখানে ডার্কটা লাগিয়েছো এক্স্যাক্টলি সেখানে সেখানে এটা ওভারল্যাপ করবে। যেহেতু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, এই কারণে আমি এখানেও লাগাবো। ব্যাস, এর কাজ। এরপর আমাদের ফেসে হাইলাইটিং এফেক্টের দরকার, এই কারণে আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি, শেড নাম্বার 02। তো হাইলাইটিং পয়েন্ট হলো এই জায়গাটা, মিডিল অফ দ্য নোজ, এখানটা জাস্ট একটা ডট, আর না কমপ্লিট। দেন ব্লেন্ডার নেব আর এটাকে ব্লেন্ড করে দেবো। যে লেফট ওভার প্রোডাক্টটা আছে সেটা সারা ফেসে আমি স্প্রেড করে দেবো আস্তে আস্তে। মেথডটা ইউজ করলে তোমাদের একেবারে সমস্ত কাজ হয়ে যাবে, আর লেয়ারিং কম করলে কিন্তু গলে যাওয়ারও সম্ভাবনা থাকে না। তো এই কারণে যত পাতলা লেয়ার করার চেষ্টা করবে তত ভালো। সো এখানে আমার বেস ডান। আমি ক্লোজে এসে তোমাদেরকে দেখাচ্ছি, আমি একদম লাইট বেস পছন্দ করি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ইজি স্মোকি আইস শেয়ার করব, তার সাথে পাউডার অ্যাপ্লিকেশন কী করে করতে হয় সেগুলো শেয়ার করবো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন প্রেস করো ফর ফার্দার নোটিফিকেশন। হচ্ছে নেক্সট ভিডিওতে। দিলে টাটা, বাই বাই।